দেশের বাজারে চাল, ডাল, আটা, ভোজ্য তেল সহ প্রায় প্রতিটি নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী। মৌসুমি সব ধরনের সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম চওড়া। নিত্যপণ্যের বাজার ক্রমশই লাগামহীন হয়ে পড়ছে। হুট করে দফায় দফায় বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। নানা অব্যবস্থাপনার ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য দিন দিন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকলেও আয় বাড়ছে না সাধারণ মানুষের। যে কোনো জিনিসের দাম কমবে যদি সরকার আমাদের ইনকামটা বাড়ায়, যার ফলে সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে। ক্রেতারা বলছেন, দুঃখজনক ব্যাপার, কোনো পণ্যে নেই স্বস্তি। চাল, ডাল, তৈল, ডিম, মাছ কিংবা মুরগি, সবজির বাজারেও যেতে মন চায় না। এই পেটের জন্য কত কিছুই না করতে হয়। কোনো পণ্যের দাম কমলেও অন্য পণ্য দাপে দাপে বাড়তে থাকে। আমরা সাধারণ ক্রেতা বাজার মূল্য নিয়ে অতিষ্ঠ হয়ে গেছি। এখন বর্তমানে চালের দাম, ডালের দাম যে পরিমাণে বাড়ছে, বাংলাদেশে এটা খেয়ে থাকা খুবই কষ্টকর। তারা আরও বলেন, দেশের ও সাধারণ মানুষের বর্তমান অবস্থাকে পুঁজি করে একদল অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, যার কারণে প্রতিনিয়তই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। এই উদ্যোগীদের দায়ী হচ্ছে যে সর্বপ্রথম দায়ী হচ্ছে যারা ব্যবসায়িক, যারা বড় পাইকারি ব্যবসায়ী তারা দায়ী। তারা নিত্য প্রয়োজনীয় জিনিসটা স্টক করে রাখে, পরবর্তীতে বাজারে ছাড়ে। কিন্তু যখন একজন লোক বাজারে যায় তখন বলে যে এই জিনিসটা নাই, কিন্তু ওইটা স্টকে প্রচুর পরিমাণে থাকে, তারপরও তারা দিতে পারতেছে না। আবার যখন এটা স্টকে যখন স্টক আউট হয়ে যায় তখন তারা ওইটা রিটেট করে। প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত বাজার মনিটরিং করেও এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে পারছে না, যার ফলে 2 থেকে 3 গুণ দাম বেশি দিয়েই নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। দাম বেশি থাকা নিয়ে বিক্রেতারা বলছেন, আড়তে মালের দাম অনেক বেশি থাকার কারণে বেশি দামে কিনতে হচ্ছে তাদের। ডাইরেক্ট মুকাম থেকে আসে আড়তে, আরেকজনের মাধ্যমে আসে, সেখান থেকে আবার ওখানে বিক্রি হয়, সেখান থেকে আমাদের কেনা লাগে। আর যদি ডাইরেক্ট কৃষকের থেকে আসতো, কৃষক থেকে আসলে আমরা অনেক কম দামে পাইতাম এবং আমরা কম দামে বিক্রি করতে পারতাম। অন্যদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি থাকার কারণে মালামাল আসার খরচ অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু বিভিন্ন পণ্যের দাম আড়তেই অনেক বেশি থাকার কারণে তেমন কিছুই তাদের করার নেই। সকালে একরকম আনি, বিকেলে কিনতে গেলে আবার আরেক রকম আনা পড়ে, বিভিন্ন দামের কোনো থাকে না, একরকম থাকে না আর কি দাম। কারণ তাদের একমাত্র ঠিকানাই আড়ত, কিন্তু আড়তদাররা বলছেন তারা কম দামে বিক্রি করার চেষ্টা করেন। আড়তদারের উপরেই দায়টা দিয়ে দিবে, যে কারণ সে এখান থেকে, কিন্তু আমরা ওই বেশি দামে বেচতে বাধ্য হই কখন, ওখান থেকে যে রেট ধরে দিচ্ছে সেই রেট। তবে বর্তমান সময়ে আড়তদারদের হাতে তেমন কিছুই করার নেই, কারণ তারা বিভিন্ন কোম্পানি থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করে সেগুলো বাজারে সাপ্লাই করেন। সেই ক্ষেত্রে এখন সব কিছুই যারা বিভিন্ন কোম্পানি এবং মিলের মালিক রয়েছেন, অনেক কিছুই তাদের হাতে। বললাম যেটা, যে প্রোডাকশন কস্ট এখন আগের চেয়ে অনেক বেশি। আর আরেকটা জিনিস হলো কি, এখন আপনার চালের ব্যবসাটা চলে গেছে বড় কিছু বড় মিলারের হাতে। যারা ইচ্ছা করলে হয়তো এক সমানে অনেক ধান কিনে মজুত করে রেখে দেয়, পরে আস্তে আস্তে ওদের দাম অনুসারে ওরা বিক্রি করে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অসাধু ব্যবসায়ীর দল সুযোগ বুঝেই হঠাৎ পণ্য গুদামে মজুত করার মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এটাকে চিন্তাই করে না বলে তারা মূল্য যে যার মতো হাঁকিয়ে নিতে পারে। আর বাজার নিয়ন্ত্রণের কথা বলছেন, আমাদের যে সংস্থাগুলো আছে তারা কতটুকু কাজ করতে পারছে সেটা আসলে সেই ব্যাপারে যদি মন্তব্য না করি, বাজার যেই আনকন্ট্রোলেবল যে প্রাইসটাকে তারা ধরেছে সেটাই আসলে জাস্টিফাই করে যে তারা কতটুকু এফেক্টিভ। তাই যারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করার দায়িত্বে রয়েছে, তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না বলেই মনে করেন। যতটুকু বাজার মনিটরিংয়ের মধ্যে রাখা প্রয়োজন ততটুকু করছে কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। বাজার যে নিয়ন্ত্রণ যে অর্গানাইজেশন যারগুলো আছে, তারা যদি একেবারে সেই প্রান্তিক চাষিদের কাছে যে দামগুলোকে যাচাই করতে পারে এবং মাঝখানের মধ্যে থেকে কেন যে এত দামের তারতম্য সেটাকে যদি ভালো মতো করে তারা খোঁজ করতে পারে, তাহলে হয়তো কাস্টমারদের যে দীর্ঘশ্বাসটা অনেকাংশেই কমে আসতে পারবে। এই বিষয়ে কথা বলার জন্য ভোক্তা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এই বিষয়ে কিছু বলতে রাজি হয়নি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হলে প্রতিনিয়তই সরকারকে বাজার ব্যবস্থা মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে এবং নীতিমালার মাধ্যমে যাতে কালোবাজারি এবং চোরা কারবারিদের হাতে নিয়ন্ত্রিত না হয় বাজার, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অন্যদিকে সাধারণ মানুষের দাবি, বাজারে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, যাতে বাজারে স্থিতিশীলতা পরিবেশ তৈরি হয়।
এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য যা প্রয়োজন সরকারকে সেগুলো নিশ্চিত করতে হবে। ইউসুফ ভুঁইয়া, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, ঢাকা।